আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কিভাবে মাইক্রোসফট সিকিউর সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও কানেক্ট করতে হয় সেটা দেখব। আমি সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। ঠিক আছে? এর পাশাপাশি আমরা কিছু কোডিংও আজকে দেখব। সফটওয়্যারটা ওপেন হয়ে গেলে আমরা কিভাবে কানেক্ট করতে হয়। প্রথমে এইখানে যেকোনো একটা সার্ভার নেম আপনারা সিলেক্ট করবেন। তো আমি সিকিউর এক্সপ্রেস এটা সিলেক্ট করতেছি এবং এখানে আপনারা অপশনাল সিলেক্ট করবেন। ঠিক আছে? অপশনাল সিলেক্ট করবেন, এরপরে কানেক্ট করবেন। কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে? এখানে প্লাস করতে হবে। দেখেন ডেটাবেজের পাশে প্লাস সাইন আছে, এটাকে প্লাস করতে হবে। আমাদের এখনো কোনো ডেটাবেস ক্রিয়েট করা হয়নি, সো আমরা এখন একটা ডেটাবেস ক্রিয়েট করব। কিভাবে ডেটাবেস ক্রিয়েট করব সেটা আমরা শিখব। প্রথমে ডেটাবেজে ক্লিক করবেন, এরপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, নিউ ডেটাবেস নামে অপশন চলে আসবে। নিউ ডেটাবেজে ক্লিক করবেন। নিউ ডেটাবেস ক্রিয়েট হবে, এখানে নাম দিতে হবে। নামটা আমি একটা নাম দিয়ে দিলাম। ডেটাবেজের নাম দিলাম স্টুডেন্টস রেজাল্ট। ওকে করে দিব। ওকে, ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে প্লাস করি, স্টুডেন্ট রেজাল্টের পাশে এটা প্লাস করি, ডেটাবেসের ভিতরে সবকিছু দেখা যাচ্ছে। এই টেবিলটা প্লাস করলাম। টেবিলের ভিতরে এখনো কোনো টেবিল আমরা ক্রিয়েট করি নাই, তো আমরা চলে যাচ্ছি একটু কোয়েরি ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে? মাউসের রাইট বাটন ক্লিক করব, এরপরে আমরা এখান থেকে সিলেক্ট করব নিউ কোয়েরি। নিউ কোয়েরি, আমাদের এরকম একটা কোয়েরি পেজ চলে আসবে। এখন আমাদের এখানে কি করতে হবে? আমাদের ল্যাঙ্গুয়েজটা লিখতে হবে, কোডিং করতে হবে, এবং তার উপর ভিত্তি করে আমাদের কি হবে, আউটপুট গুলো আমরা দেখতে পারবো। সামনে সবকিছুই আমরা পাবো। তো প্রথমে একটা টেবিল ক্রিয়েট করি, সেটা ক্রিয়েট টেবিল স্টুডেন্ট নামে একটা টেবিল ক্রিয়েট করবো, তারপর বাকি কাজগুলো আমরা করবো। তো এখানে আমরা কি করতেছি, ক্রিয়েট স্টুডেন্ট টেবিল ক্রিয়েট করতেছি, পাশাপাশি টেবিলের ভিতরে কি কি থাকবে কলাম সেগুলো আমরা দিতেছি। প্রথমটা থাকবে স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডির মধ্যে প্রথমে ইন্টিজার, এই ভ্যালুটা হবে ইন্টিজার 1 2 3 4, এবং এটাকে আমরা দেবো প্রাইমারি কি হিসেবে ধরবো। প্রাইমারি কি কি জিনিস সেটা আমাদের একটু বুঝতে হবে, আমরা আস্তে আস্তে বুঝবো প্রাইমারি কি কি জিনিস। ঠিক আছে? কমা দিলাম। এরপরে আমরা আর একটা কলাম করবো, সেটা নেম, যেটা varchar 100 করবো। ঠিক আছে? মানে ক্যারেক্টার, নামের ক্যারেক্টার কয়টা হবে, 100টা পর্যন্ত আমরা নিতে পারবো। এরপরে আমাদের স্টুডেন্টদের মেজরটা নিব। হ্যাঁ, কার কোন মেজর? মেজরটা আমাদের varchar হবে, মানে এর ভেরিয়েবলটা ক্যারেক্টারিস্টিক্স হবে, এবং এর ভ্যালুটা হবে, ক্যারেক্টারিস্টিক্স এর ভ্যালুটা হবে আমাদের দিয়ে দিলাম 50। ঠিক আছে? তো এতটুকুই আমাদের হয়ে গেছে। এখন আমরা রান করব, এক্সিকিউট করব। ঠিক আছে? তো এক্সিকিউট করার জন্য এখানে এক্সিকিউট দেওয়া আছে, এখানে এক্সিকিউট করলে আমাদের নিচে কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি, মানে আমাদের এই কমান্ডটা রান হয়েছে, মানে একটা টেবিল ক্রিয়েট হয়েছে। ঠিক আছে? তো আমরা এখানে একটা সেমিকোলন ইউজ করি। সেমিকোলন দ্বারা বোঝাচ্ছে যে আমাদের এই কোডটা লেখা শেষ হয়ে গেছে। ঠিক আছে? ওকে, আমরা একটু নিচের দিকে যাই। এখন আমরা একটু দেখবো যে টেবিলটা ক্রিয়েট হয়েছে কিনা। সেই জন্য আমরা কি করব, সিলেক্ট স্টার চিহ্ন দিব। এখানে সিলেক্ট স্টার মানে অল ফ্রম, আমাদের টেবিলের নেম দিতে হবে। টেবিলের নেমটা আমাদের স্টুডেন্ট। স্টুডেন্ট, ওকে। এখন আমরা জাস্ট এখানে এক্সিকিউট করব। দেখেন এখানে
কি চলে আসছে, স্টুডেন্ট ইন ডাটাবেস অলরেডি, মানে আমরা যদি এখানে থেকে একবার এক্সিকিউট করি তাহলে এটা পুরোটাই এক্সিকিউট হয়ে যাচ্ছে। তো আমরা যদি শুধুমাত্র এটাকে মার্ক করে এক্সিকিউট করি তাহলে দেখেন আমাদের শুধুমাত্র এটার অপারেশনটা দেখাবে, ঠিক আছে। আমাদের একটা টেবিল ক্রিয়েট হয়েছে, সেই টেবিলের কলামগুলো হচ্ছে স্টুডেন্ট আইডি, নেম, মেজর। তো এই জন্য আমরা কি করি যেন এরকম ভুল না হয়, সেই জন্য আমরা এটাকে কমেন্ট বানিয়ে দিই, এই যে এখানে কমেন্ট। ওকে, এটা করে দিলে এটা কমেন্ট হয়ে গেল। তো কমেন্ট বিষয়টা একটু ক্লিয়ার করি, কমেন্ট কিভাবে এখানে ক্রিয়েট করতে হয়। আমরা যদি দুইটা হাইফেন ইউজ করি তাহলে সেটা কি হয়ে যাবে, কমেন্ট হয়ে যাবে, ওই লাইনটা কমেন্ট হয়ে যাবে। যারা পাইথন শিখছেন তারা হয়তো জানেন, এটা কমেন্ট হয়ে গেল মানে এখানে যা লিখলাম সেটা আর কখনো রান হবে না, ঠিক আছে। যেমন কমেন্ট, এটার কখনো আমাদের এই আউটপুটে দেখাবে না, ঠিক আছে। আমরা এখানে যদি মাউস রেখে এক্সিকিউট করি, দেখেন তারপরে শুধুমাত্র এই কোডটাই আমাদের এক্সিকিউট হচ্ছে, এই উপরের গুলা এক্সিকিউট হবে না, কেননা এগুলা হচ্ছে আমাদের কমেন্ট আকারে চলে আসছে। কমেন্ট কেন করা হয়, কোনো একটা প্রোগ্রামকে বোঝানোর জন্য কমেন্ট করা হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা আজকে শিখলাম হচ্ছে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়, কিভাবে কমেন্ট ক্রিয়েট করতে হয়, এবং কিভাবে সিলেক্ট ফ্রম স্টুডেন্ট, কিভাবে আমাদের টেবিলটাকে সিলেক্ট করে সামনে দেখাইতে হয়, এটা আমরা শিখে গেলাম, ঠিক আছে। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ড্রপ টেবিল, কোনো একটা টেবিলকে ডিলিট করা। এটাকে যদি আমরা ইয়ে দেই, কমেন্ট করি, ডিলিট এ টেবল। ডিলিট এ টেবল যদি আমরা করি তাহলে কিভাবে ডিলিট এ টেবল করবো দেখো, জাস্ট আমরা করব ড্রপ বিএলই স্টুডেন্ট, স্টুডেন্ট। ওকে, আমরা এটাকে রান করি, এক্সিকিউট করি, ওকে, চলে আসছে এখানে সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। এখন আমরা এটাকে একটু দেখবো যে আসলে টেবিলটা ডিলিট হয়েছে কিনা। এই জন্য আমরা আবার সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট নামে এই টেবিলটাকে কল করব, যেন আমরা কি করতে পারি, চেক করতে পারি যে হ্যাঁ এটা আসলে ডিলিট হয়েছে কিনা। তো এই জন্য আমরা কি করলাম, এটাকে কল করি। দেখেন এখানে বলতেছে ইনভ্যালিড অবজেক্ট নেম স্টুডেন্ট, মানে এটা স্টুডেন্ট নামে আর কোনো কি নেই, অবজেক্ট নেই, ডিলিট হয়ে গেছে। তো এবার শিখবো আমরা কিভাবে একটা কমেন্টকে আমাদের কোডে পরিণত করতে হয়। জাস্ট এটাকে সিলেক্ট করলাম এবং এই যে দেখেন কমেন্টের পাশে আনকমেন্ট, এটাতে ক্লিক করলে কি হয়ে যাবে, এটা আনকমেন্ট হয়ে যাবে, এটা আবার কোড হয়ে গেল। সো এখন আমরা এটাকে সিলেক্ট করে এখন এক্সিকিউট করলে আবার এই স্টুডেন্ট টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। কিভাবে এটা চেক করার জন্য আমরা সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট, এটাকে এক্সিকিউট করবো, তাহলে দেখতে পাবো হ্যাঁ টেবিলটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, যেখানে তিনটা কলাম ছিল। ওকে, তাহলে আমরা শিখলাম কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়, টেবিল টেবিল কিভাবে ড্রপ করতে হয় এবং আবার সেটাকে পুনরায় ফিরে আনতে হয়, ঠিক আছে। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কমেন্ট করে দেই। কমেন্টটা হচ্ছে কিভাবে আমরা একটা কলাম অ্যাড করব, কলাম অ্যাড অন টেবল, কিভাবে আমাদের এক্সিস্টিং টেবলে কলাম অ্যাড করব সেটা আমরা দেখব, ঠিক আছে। তো এখানে আমি লিখবো জাস্ট অল্টার টেবল, স্টুডেন্ট কল করলাম যে হ্যাঁ এই অল্টার টেবল স্টুডেন্ট, কোন টেবল স্টুডেন্ট নামের এই টেবলটাতে, এই জন্য স্টুডেন্ট টেবলটাকে কল করা হয়েছে। কি করতে হবে, অ্যাড করব কলাম, এই জন্য আমরা অ্যাড লিখবো, অ্যাড জিপিএ। শুধুমাত্র মনে রাখতে হবে কলাম অ্যাড করার জন্য আমরা অল্টার ব্যবহার করব, ঠিক আছে, অল্টার টেবল ব্যবহার করব, অ্যাড জিপিএ নামে একটা কলাম ব্যবহার করব, ইনসার্ট করব। এবং জিপিএ এর ক্ষেত্রে এই জিপিএ এর ক্যারেক্টারিস্টিক্স কিরকম হবে, এই জিপিএ এর ক্যারেক্টারিস্টিক্স হবে এটা ডেসিমেল হবে, এটা হবে ডেসিমেল, ঠিক আছে, জিপিএ হবে ডেসিমেল। তাহলে অল্টার টেবল, টেবলটাকে কল করলাম স্টুডেন্ট এবং বলছি যে অ্যাড জিপিএ, জিপিএ নামে একটা কলাম অ্যাড করো, যার বৈশিষ্ট্য হবে ডেসিমেল, হুইচ ইজ ইন ডেসিমেল পয়েন্ট। এবং এইখানে ডেসিমেলের টোটাল ভ্যালু থাকবে তিনটা, টোটাল ভ্যালু থাকবে তিনটা। এরপরে কমা দিলাম,
দশমিকের পরে ভ্যালু থাকবে 2টা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কিভাবে অ্যাড করতে হয় টেবল, সেটা আমরা শিখলাম। ঠিক আছে, তাহলে 3টা হচ্ছে টোটাল ডিজিট এবং 2টা হচ্ছে আমাদের ডেসিমেল ডিজিট, মানে দশমিকের পরে কত সংখ্যা কত ঘর থাকবে। ঠিক আছে, তো এটাকে আমরা রান করি। তাহলে কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি। এবার আমরা এটাকে কমেন্ট বানিয়ে দিই এবং আমরা আবার সেই টেবলটাকে সিলেক্ট করি। সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস, মানে চেক করব যে আসলেই আমাদের এই জিপিএ নামে কলামটা অ্যাড হয়েছে কিনা। এক্সিকিউট করলাম, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে জিপিএ নামে একটা কলাম এক্সিকিউট হয়েছে। দ্যাটস ফাইন। এরপরে আমরা আবার যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে আমরা কোনো কলামকে ডিলিট করতে পারি বা ড্রপ করতে পারি। ঠিক আছে, এবার আমরা শিখবো কিভাবে একটা কলামকে আমরা ড্রপ করতে পারি। আমরা দিলাম, কমেন্ট করলাম ড্রপ অর ডিলিট এ কলাম। ওকে, তো কিভাবে করব, অল্টার টেবল, অল্টার টেবল, টেবলটাকে কল করব স্টুডেন্ট, এরপরে ড্রপ, কি করব, ড্রপ কলামটা ড্রপ করব, সরি এই জিপিএ নামে কলামটাকে আমি ড্রপ করব। জাস্ট এখানে লিখলাম অল্টার টেবল ড্রপ কলাম, কোন কলাম, ড্রপ কলাম জিপিএ। রান করি, দেখেন কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি, তার মানে আমাদের এই জিপিএ নামের যে কলামটা ছিল নিয়েছিলাম সেটা ড্রপ হয়ে গেছে। এটাকে কমেন্ট বানিয়ে দিয়ে আমরা এটাকে পরীক্ষা করার জন্য আসলে ড্রপ হয়েছে কিনা এই জন্য আবার সিলেক্ট অল ফ্রম জিপিএ, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট নামে টেবলটাকে আমরা কল করব। ঠিক আছে, এখন এক্সিকিউট করি, দেখেন এখানে জিপি নামে কোনো কলাম নাই। তো এটা আমরা একটা বেসিক ধারণা পাইলাম। ইনশাল্লাহ নেক্সট নেক্সটে আরো ভালো কিছু শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।